আল্লাহ পুরো দেশব্যাপী বন্যার্ত মানুষরা মাওলায়ে করিম পানিতে কষ্ট পাচ্ছে মাওলা। আল্লাহ আমরা দেখেছি মাওলায়ে করিম শত শত মানুষ পানিতে মারা গিয়েছে। আল্লাহ বাবা সন্তানের লাশ নিয়ে দাঁড়িয়ে আছে মাওলায়ে করিম, এক টুকরা মাটি নেই যেখানে দাফন করবে মালিক। আল্লাহ আমাদের গুনার মাত্রা বেড়ে গিয়েছে, সেজন্য পাপ বেড়ে গিয়েছে মাওলা। আয় আল্লাহ আমাদেরকে তুমি বন্যা থেকে রক্ষা দান করো মাওলা। আয় আল্লাহ তোমার দরবারে মাওলায়ে করিম ফরিয়াদ করছি মালিক, আল্লাহ আমাদেরকে তোমার কহর গজব থেকে রক্ষা দান করো মাওলা। আমাদের গুনার কথা যদি সমাজের মানুষ জানে, সমাজ থেকে বের করে দিবে। আয় আল্লাহ আমাদের মা বাবা যদি আমাদের গুনার কথা জানে আর সন্তান বলবে না। আয় মালিক যদি আমাদের ছেলেরা যদি আমাদের গুনার কথা জানে বাবা হিসেবে ডাকবে না। মালিক যদি আমাদের গুনার কথা যদি আমাদের মা যদি জানে বলবে তোর মতো সন্তানকে কি আমি গর্ভে ধরেছিলাম। ও আল্লাহ তুমি ছাড়া কেউ আমাদের প্রভু নাই মালিক। মালিক তুমি ছাড়া কোনো প্রভু নাই, যেই প্রভুর কাছে যাব ও মালিক তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ গভীর রাত হয়ে গেছে, এই আনোয়ারার শত শত মানুষ ঘুমাচ্ছে বলা। আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে বসে আল্লাহ আজকের চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে তোমার কাছে ফরিয়াদ জ্বালায়। মালিক জানি না এই দেহ থেকে চোখের পানি বের হয়েছে মাওলা। মালিক তোমার কি রহমতের নজর হয় না? মালিক আমাদের এই চোখের পানির সাদকায় জানি না কার চোখের পানিকে তুমি কবুল করেছো, জানি না কার আমিন আমিনকে তুমি কবুল করেছো। মালিক সাগরের পেনা পরিমাণ গুনাহ করেছি, পাহাড় পরিমাণ গুনাহ করেছি। ও মালিক তুমি ছাড়া কোনো প্রভু নাই যার দরবারে যাব, তুমি ছাড়া কোনো প্রভু নাই, তুমি ছাড়া কোনো ইলা নাই যার দরবারে গিয়ে দোয়া চাইব। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ মাহফিল এসেছি গুনার বোঝা মাথায় নিয়ে, আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে মাহফিল এসেছি। মালিক তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো সত্তার, তুমি তো গফফার। আল্লাহ আমরা নিষ্পাপ হিসাবে যেন ঘরে যেতে পারি তুমি কবুল করে না। আই মালিক মাহফিলের শুরু দিয়ে আমাদের অনেকের মা কবরে, অনেকের বাবা কবরে। আল্লাহ আমাদের মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ যেই মা আজকে দুনিয়ার জমিনে নাই, যেই মা কখনো অন্ধকার ঘরে থাকতে পারতো না, আজ আনোয়ারার কোন একটা কবরস্থানে মাকে ছোট্ট কবরের ভিতরে দিয়ে এসেছে। আল্লাহ কোনো লাঠির ব্যবস্থা নেই, কোনো পাকার ব্যবস্থা নেই, কোনো কিছুর ব্যবস্থা নাই। আল্লাহ ঘরের মধ্যে কখনো যদি কারেন্ট চলে যেত মা বলতো রে আমার জাদু, আমি কখনো অন্ধকার ঘরের ভিতরে থাকতে পারি না। বৃদ্ধ মা বলতো আমি কখনো অন্ধকার ঘরের ভিতরে থাকতে পারি না। আল্লাহ মসজিদের পাশে কবরস্থান, পুকুরের পারে কবরস্থান, সেই কবরস্থানে জনম দুঃখী মা জনম দুঃখী বাবাকে কবরে দিয়ে এসেছে মাওলা। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই মা নিজে না খেয়ে খাওয়িয়েছে মাওলা। আল্লাহ ছোট্টবেলায় যখন পায়খানা করতাম সবাই নাক ছিটকাইতো মাওলা। আল্লাহ কখনো মা কখনো নাক ছিটকাই নাই, আমাদের পায়খানাগুলো হাতে ধরে ধরে পরিষ্কার করেছে মা। আল্লাহ জানি না আজকের এই মাহফিলে মালিক মা হারা সন্তানের চোখের পানি ছেড়ে দিয়েছে, বাবা হারা সন্তান আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়েছে মালিক। আল্লাহ আমাদের মা বাবার কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমাদের বাবার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ যেই বাবাকে 3 টুকরা সেলাইবিহীন সাদা কাপড় পরিধান করে কবরে দিয়েছে, হাই মালিক জানি না আমার মতো বাবা হারা কোন এতিম সন্তানটা হাত তুলেছে মাওলা। আল্লাহ আমার নবী বলেছেন কোন সন্তান যদি দুনিয়ার জমিনে শুধু এইটুকু যদি পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার নবী বলতেছেন শুধুমাত্র চোখের পানি চোখের মনি থেকে বের হয়ে নাকের ডগায় আসার আগে বাবা যত বড় গুনাহগার হোক, মা যত বড় গুনাহগার হোক, আমার আল্লাহ সেই মায়ের কবরকে মাটির কবর রাখবে না, অন্ধকার কবর রাখবে না, সেই মা বাবার কবরকে আমার আল্লাহ জান্নাতের বিছানা বানিয়ে দিবে।
আয় আল্লাহ আমাদের মা বাবা যাদের দুনিয়ার জমিনের বেঁচে আছে মাওলা, মা বাবার হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যাদের মা বাবা অসুস্থ আছে তাদেরকে তুমি সেবা দান করে দাও। আয় আল্লাহ বিশেষ করে মাওলাই করিম আমাদের এই সব কিছু রুসিলে মাওলা আল্লাহ পুরো দেশব্যাপী বন্যার্থ মানুষরা মাওলাই করিম পালিত কষ্ট পাচ্ছে মাওলা। আল্লাহ আমরা দেখেছি মাওলাই করিম শত শত মানুষ পানিতে মারা গিয়েছে। আল্লাহ বাবা সন্তানের লাশ নিয়ে দাঁড়িয়ে আছে মাওলাই করিম, এক টুকরা মাটি নেই যেখানে দাফন করবে মালিক। আল্লাহ আমাদের গুনার মাত্রা বেড়ে গিয়েছে, সেজন্য পাপ বেড়ে গিয়েছে মাওলা। আয় আল্লাহ আমাদেরকে তুমি বন্যা থেকে রক্ষা দান করো মাওলা। আয় আল্লাহ তোমার দরবারে মাওলাই করিম ফরিয়াদ করছি মালিক, আল্লাহ আমাদেরকে তোমার কহর গজব থেকে রক্ষা দান করো মাওলা। আল্লাহ এই দুর্যোগ আমরা সহ্য করতে পারছি না মাওলা, আল্লাহ তোমার রহমত দিয়ে আমাদেরকে বেষ্টনী করে রাখো মাওলা। আল্লাহ বন্যার্থ যে সমস্ত এলাকা রয়েছে আল্লাহ সেই সমস্ত এলাকার মানুষদের উপর তোমার খাস রহমত নাজিল করো মাওলা। আল্লাহ বাংলাদেশকে তুমি শান্তি করে দাও মাওলা, আল্লাহ বাংলাদেশকে তুমি শান্তি করে দাও মাওলা। আল্লাহ বাংলাদেশের বন্যার জন্য যারা কাজ করে তাদের জন্য তুমি কবুল করো না মাওলা। আয় আল্লাহ বিশেষ করে মাওলাই করিম আমরা যারা হাত তুলেছি মালিক, আল্লাহ মাহফিলের সওয়াব, আয় আল্লাহ মিলাদ কিয়ামের সওয়াব, দুরুদের সালামের সওয়াব, সবকিছুর সওয়াবকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। আয় মওলা মায়ার নবী দু জাহানের বাদশা নবী সুলতান মদিনা সুরুরে কলবসিনা খাতমান নবী, যেই নবী এখনো পর্যন্ত রওজায়ে মুবারকের মধ্যে রব্বি হাবিলি উম্মতি বলে বলে কান্না করছে, আল্লাহ সেই মায়ার নবীর রওজায়ে পাকের মধ্যে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ আমার নবীজির আম্মা জান আব্বা জান, আমার নবীর আরেকজন মা উম্মা আইমান বারাক, আমার নবীর দুধ মা হালিমাতুস সাদিয়া, আমার নবীর ডানে শহীদ সিদ্দিক আকবর ফারুক আজম ওসমান গনি জিন্নরাইন শের খোদা আলী মরতদা। আয় আল্লাহ বিশেষ করে জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা, আল্লাহ যাদেরকে কেন্দ্র করে আজকের মাহফিল আল্লাহ মনে করিম আহলে বাইত রাসূল ইমাম হাসান ইমাম হুসাইন মজলুমে কারবালা ইমাম আলী আকবর ইমাম আলী আসগর ইমাম জাইনুল আবেদিন ইমাম বাকির ইমাম মুসা কাজেম সুলতানুল আরফিন জুবদাদুল আশিকিন জুনাইদ আল বাগদাদি সিরিয়া শক্তি মালিক বিন দিনার জুন্নুন আল মিসরি বিশির আল খাফি, আল্লাহ গৌস পাক শাইন শাহ বাগদাদ পীরানা বিল্লাসানি মাহবুব সুবহানি কুতুব রব্বানি কন্দিল আরশ নূরানি শাহবাজ আলা মকানি পীর মির মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রওজে পাকের মধ্যে সব পৌঁছে দাও। আল্লাহ খাজা গরিব নওয়াজের রওজে পাকের মধ্যে সব পৌঁছে দাও। আল্লাহ আলা হযরত আজিমুল বরকতের রওজে পাকের মধ্যে সব পৌঁছে দাও। আল্লাহ বানিয়া জামিয়া সৈয়দা মুশাসরি গুটি, আল্লাহ বানিয়া গৌসিয়া কমিটি হুজুর কিবলা তৈয়ব শাহ রওজে পাকের মধ্যে সব পৌঁছে দাও। আল্লাহ বাংলার সুলতান শাহজালাল শাহফরানের রওজে পাকের মধ্যে সব পৌঁছে দাও। আল্লাহ গৌসুল আজম মেজভান্ডারি রওজে পাকের মধ্যে সব পৌঁছে দাও। আল্লাহ বিশেষ করে বারলিয়ার একজন যিনি এই মোহসেন আউলিয়ার এই জমিনের এই আনোয়ারের মধ্যে যিনি ইসলাম প্রচার করেছেন বাবা মোহসেন আউলিয়া রওজে পাকের মধ্যে সব পৌঁছে দাও। আল্লাহ সয়পীর আউলিয়া রওজে পাকের মধ্যে সব পৌঁছে দাও। আল্লাহ হাফেজ মুহিদ্দিন নুরুল্লাহ রওজে পাকের মধ্যে সব পৌঁছে দাও। আয় আল্লাহ বিশেষ করে মওলাই করিম আমার শাহ মিসকিন শেখ গরিবুল্লাহ শাহ, আল্লাহ যার মাধ্যমে বাংলার জমিনে সুন্নিয়ত পেয়েছি ইমাম শেরে বাংলার রওজে পাকের মধ্যে সব পৌঁছে দাও। আই মালিক এই সমাজ থেকে পাড়া থেকে মহল্লা থেকে তোমার ডাকে সারা দিয়ে যত বান্দা বান্দানি অন্ধকার কবরে আছে আল্লাহ তাদের কবরের মধ্যে সব পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ বিশেষ করে মওলাই করিম আজকের এই পশ্চিম চাম্বল হযরত ইমাম হুসাইন স্মৃতি সংগঠনের বাইরে মাহফিল আয়োজন করেছেন। আল্লাহ আল্লাহ কেউ একটা মানুষ একটা টাকা দিয়ে একটা কথার মাধ্যমে সহযোগিতা, আল্লাহ রাত 1টা বেজে যাচ্ছে মওলাই করিম তোমার বান্দারও উপস্থিত হয়েছেন মওলা, বসে আছেন মওলা, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো না। আল্লাহ ইমাম হুসাইন সংগঠনকে তুমি কবুল করো না। আল্লাহ ভাইয়ের আজকে 15তম বার আল্লাহ ভাইদের সাথে যারা সহযোগিতা করেছে আল্লাহ আজকের মাহফিলে শুরুতে আজকের পর্যন্ত যে ব্যক্তি 1 টাকা দিয়েছে এই মাহফিলের কারো দাদা কারো দাদি কারো পরিবার পরিজন কারো মা বাবা যারা কবরে আছে মাওলা আল্লাহ আজকের মাহফিলের সাথে গায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ আমার প্রবাসী ভাইয়েরা মাওলা আল্লাহ যারা প্রবাস থেকে আজকের মাহফিলের জন্য টাকা পয়সা দিয়েছে সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ বিশেষ করে মওলাই করিম তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ এখানে অনেকের মওলাই করিম কলিজার দন সন্তানটা প্রবাসে মওলাই করিম অনেক প্রবাসী ভাইদের বাবারা এখানে উপস্থিত, যে প্রবাসী ভাইটা অন্য দেশের মধ্যে বিল্ডিং দেখার জন্য যায় না, মা বাবার খুশির জন্য যায়। আহা কলিজার দন সন্তান বাড়িঘর ছেড়ে সব ছেড়ে আরেকটা দেশের মধ্যে
মালিক মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য যায়। আল্লাহ আমার বাংলাদেশের সকল প্রবাসীদেরকে তুমি কবুল করো না। আল্লাহ প্রবাসীরা না থাকলে আমাদের এই দেশ অচল হয়ে যাবে মাওলা। আল্লাহ প্রবাসীদেরকে তুমি কবুল করো না। আল্লাহ প্রবাসীদেরকে তুমি কবুল করো না মাওলা। আল্লাহ প্রতিটা প্রবাসীর জান মাল ইজ্জত আবরুরকে হেফাজত করো মাওলা। আল্লাহ বিশেষ করে মাওলাই করিম আমাদের মা বোন যারা হাত তুলেছে তাদেরকে তুমি কবুল করো না। আল্লাহ এই এলাকার মধ্যে মাওলাই করিম যে সকল মা বোনরা বিবাহ উপযুক্ত তাদের বিবাহের ব্যবস্থা করে দাও। যে সকল যুবকরা মাওলাই করিম বেকার তাদের কার মিলিয়ে দাও। যারা পড়ালেখা করছে তাদের পড়ালেখার মধ্যে বরকত দান করে দাও। আয় আল্লাহ বিশেষ করে যারা মাওলাই করিম চাকরিজীবী তাদের চাকরির মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ এই সংগঠনের যে সকল যুবক ভাইরা আছে তাদের ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করে দাও। আল্লাহ তাদের প্রত্যেকের কিসমতকে উজালা করে দাও মাওলা। আয় আল্লাহ বিশেষ করে আমাদের মধ্যে অনেকে কর্জের মধ্যে রয়েছে, অনেকে মামলা মোকদ্দমার মধ্যে রয়েছে। আল্লাহ অনেকের অভাব অনটন রয়েছে। আল্লাহ আমাদের অভাব অনটন তুমি দূর করে দাও মাওলা। আল্লাহ আমাদের জালালি শাহ হুজুরকে তুমি কবুল করো না। আল্লাহ বিশেষ করে এই মসজিদের যিনি দীর্ঘদিন পর্যন্ত খেদমত করেছেন হুজুর আল্লামা আসহাবউদ্দিন হুজুরকে কবুল করো না। আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের সকল উস্তাদদেরকে কবুল করো না। আয় আল্লাহ বিশেষ করে মাওলাই করিম এখানে অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ নাম জানা অজানা আল্লাহ তোমার কাছে প্রত্যেকের লিস্টই রয়েছে মাওলা। আল্লাহ তুমি কবুল করো না। আল্লাহ আখেরি ফরিয়াদ জানাই মাওলা। আল্লাহ যে নবীর জন্য জান কোরবান আল্লাহ সেই নবীর মদিনা না দেখাই আল্লাহ আমাদের ঘরে মালাকুল মউতকে পাঠাইও না। আল্লাহ মদিনার সবচেয়ে গুম্বদ সালাতু সালাম ছাড়া মাওলা আমাদের ঘরে মালাকুল মউতকে পাঠাইও না মাওলা। আল্লাহ ওই নবীর দিদারে মুস্তাফা নসিব করে দাও। আল্লাহ যেই নবীর দিদার হলে জান্নাত ওয়াজিব জাহান্নাম হারাম হয়ে যায়। আল্লাহ যেভাবে আব্দুর রহমান জামি বলেছেন যে রহমত কুন্ন জরবার খালে জারম ইয়া রাসূলুল্লাহ গরীবম বেনওয়ায়ম খাক সারম ইয়া রাসূলুল্লাহ তুই তসকিন দিল আরাম যা সবরু करार मन रुके पुर नूरे बेनुमा बेकरारम या রাসূলুল্লাহ। আল্লাহ যেই কলি পড়ার পরে আব্দুর রহমান জামিকে তুমি কুলে নিয়েছো মাওলা। আব্দুর রহমান জামি বলেছেন দমে আখির নওয়ায়ম জলওয়ে दीदारे जामीरा जलुत्फे तू हमासी ना फगारम या रसूल अल्लाह। या रसूल अल्लाह আব্দুর রহমান জামিকে যেভাবে আপনি দিদার দিয়েছেন আল্লাহ আমরা আনোয়ার আর আশিক রাসূল আল্লাহ আমাদেরকে আপনি দিদারের মুস্তাফা নসিব করে দেন মাওলা। আল্লাহ মদিনার হাজিরি নসিব করে দেন। ওরে সালাম আবি করিব গিয়ে নবীর রোজা মনে বড় আশা আরব সাগরে পাড়ি দেব নাই কোবা মারি তোরি পাখি নাই গৌরে যাব ডানাতে বরি করি ডানাতে বরি করি আমার আশায় আছে সম্বল নাই করি কেউ পায় মনে বড় ওরে সালাম আবি গিয়ে সালাম আবি নবীর রোজা মনে বড় আল্লাহ গভীর রাতে মাওলা মদিনার হাজিরি নসিব করে দাও। আল্লাহ যেই নবীর জন্য জান দিতে প্রস্তুত আল্লাহ সেই নবীর সবজে গুম্বদ দেখে দেখে আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলা ছাড়া আল্লাহ আমাদের ঘরের মধ্যে মালাকুল মউতকে পাঠাইও না মাওলা। আল্লাহ আমাদের এই হাজিরি কবুল করে না মাওলা। আল্লাহ আখিরি ফরিয়াদ মাওলা। আল্লাহ যেদিন আমাদের ঘরে মালাকুল মউতকে পাঠাবে মাওলা আল্লাহ আজরাইলের বিকট চেহারা দেখে মাওলা আমরা ভয় পেয়ে যাব। আল্লাহ অনেক সময় দেখি বহু মানুষ মারা যায় হা করে, বহু মানুষ মারা যায় চোখ খোলা, তখন মানুষ বলে চোখ দিয়ে রু বের হয়েছে।
আল্লাহ বহু মানুষ মারা যায়, চোখ দিয়ে রক্ত বের হয়ে যায়, নাক দিয়ে রক্ত বের হয়, মুখ দিয়ে রক্ত বের হয়। আল্লাহ এরকম অপমানের মৃত্যু আমাদেরকে দিও না মাওলা। আল্লাহ এমন মৃত্যু দিও মাওলা যে মৃত্যুতে এলাকাবাসীর জানাজা পড়তে পারে মাওলা। আল্লাহ এমন মৃত্যু দিও না যে মৃত্যুর জানাজা হয় না মাওলা। আল্লাহ এমন মৃত্যু দিও না মাওলা যে মৃত্যু লাঞ্ছনার মৃত্যু হয় মাওলা। আল্লাহর সবে কদরের দিন আমাদের মৃত্যু দিও মাওলা। আল্লাহ জুমার দিন মৃত্যু দিও মাওলা। আল্লাহ আখেরি ফরিয়াদ মালিক, মৃত্যুর সময় যখন চলে আসবে আল্লাহ, আল্লাহ আজরাইল আমাদের কাছে চলে আসবে। আল্লাহ আজরাইলের বিকট চেহারা দেখে ভয় পেয়ে যাব। আল্লাহ সে কঠিন মুহূর্তে আমরা গোলামানে মুস্তাফা, আশিকানে মুস্তাফা, আল্লাহ আমাদের এই চক্ষুকে তোমার নবীর নূরানি চেহারা, যেই চেহারাকে তুমি ওয়াদদুহা বলেছো, সেই চেহারা দেখে দেখে আল্লাহ পরিবারের সবাই চারপাশে লান হয়ে যাবে। আল্লাহ দুনিয়ার কত পানি কত জুস খাওয়াবে, আল্লাহ তৃষ্ণা নিবারণ হবে না। আল্লাহ সেই কঠিন মুহূর্তে আমরা আশিকানে মুস্তাফা নবীর হাত মোবারক দিয়ে হাউজা কাউসারের পানি পান করে করে আমাদের প্রত্যেকের জবানের মধ্যে জারি করে দাও মধুর কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।